কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু তেলের জন্য সেটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করে থাকি। সেই একই স্বাদ পেতে আমরা কিন্তু কড়াইশুঁটির পরোটা অবশ্যই খেতে পারি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির পরোটার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে মটরশুঁটি আগে থেকে বেছে একটা এরকম এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে রাখতে পারেন, এতে অনেক দিন মটরশুঁটি ভালো থাকে। এবার মটরশুঁটিগুলোকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে তার মধ্যে লঙ্কা আর আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইশুঁটিগুলোকে ঠিক এই রকম করে পেস্ট করে নেব, সামান্য একটু জলও দিতে হবে। এবার পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে আমি চলে যাব কড়াইয়ে। প্রথমেই আমি এখানে অল্প সর্ষের তেল দিয়ে নেব। এখানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে। তার মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ হিং। হিংটা দিলে এই পুরের যে স্বাদটা এটা কিন্তু দুর্দান্ত হবে। এবার এর মধ্যে বেটে রাখা সমস্ত কড়াইশুঁটিটা আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক একইভাবে আমরা যেভাবে কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি করি, ঠিক সেইভাবে আমি কিন্তু এখানে কড়াইশুঁটির এই পরোটার পুরটাকেও রেডি করে নেব। খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না এর ভেতরে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এবার এটাকে যখন আস্তে আস্তে শুকোতে শুকোতে ঠিক এই রকমভাবে একটা দলার মতন তৈরি হয়ে যাচ্ছে আর ভেতরের জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তারপর বাটিতে রেখে ওটাকে ঠান্ডা করতে দেব। এবার চলে যাব ময়দা মাখায়। আমি এখানে প্রথমেই 1 বাটি ময়দা নিয়েছি আর সঙ্গে নেব ঠিক এই একই মাপের 1 বাটি আটা। আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন। আর আটা ময়দা মিশিয়ে করলে সম পরিমাণে দেবেন। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার আমি এটাকে চিনি, ময়দা, সাদা তেল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই মেশানোর টাইমে কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে মেশাতে হবে। প্রত্যেকটা উপকরণ যদি একসঙ্গে ভালোভাবে মেশে তবেই কিন্তু ময়দা মাখাটা ভালো হবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও দেখছেন হয়তো প্রথম, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার ময়দাটাকে আমি সব কিছুর সঙ্গে শুকনো আগে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর মুঠি বেঁধে দেখেও নিলাম যে হ্যাঁ, ময়দাটা একদম ঠিকঠাকভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মাখবো। তাড়াহুড়ো একদমই করা যাবে না, ঠিক ময়দাটাকে জলটাকে আস্তে আস্তে বুঝে বুঝে দিতে হবে। আর এইভাবে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। ময়দা মাখা যত ভালো হবে পরোটা বলুন বা কচুরি কিন্তু ততই সুন্দর হবে আর খাস্তা নরম হবে। এবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ডলে ডলে এইভাবে মেখে নেব। এবার যেহেতু পরোটা করব, পরোটার ময়দা কিন্তু একটু নরম হলেই বেশি ভালো হয়, তাতে পরোটা খুব বেশি নরম হবে। এবার ময়দাটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে ঠিক 0.5 ঘন্টা রেখে দেবো। 0.5 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু আমি আবার এসে এটা শুরু করব। ঠিক দেখুন 0.5 ঘন্টা রেখেছিলাম আর দেখুন যার জন্য ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে আবারও একটু হাতে করে সাদা তেল নিয়ে এর মধ্যে বুলিয়ে খুব ভালো করে আবারও ময়দাটাকে ঠেসে নেব। আর ময়দাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে। ঠিক এই রকম নরম ময়দাই কিন্তু পরোটার জন্য প্রয়োজন, তবেই কিন্তু পরোটা খুব সুন্দর নরম হবে। এবার তেল বুলিয়ে হাতে আবারও খুব ভালো করে ময়দাটাকে ঠেসে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মেখে নেব। এবার পালা হচ্ছে ময়দার লেচি কাটার। লেচিটা প্রথমেই 1 হাতে আস্তে আস্তে কাটবেন। 1 হাতে বলতে আমি এখানে একজন বলছি, মানে যদি একটু বেশি পরিমাণ করেন, দুজন মিলে কিন্তু কখনো লেচিটা করবেন না, তাতে সমান হবে না। এবার আপনি 1 হাতে যদি লেচিটা করেন তাতে সমান হবে আর মানে পরোটার ইয়েটাও দেখতে ভালো লাগবে, সাইজটা ঠিকঠাক হবে। এবার আমি ময়দার লেচিটা কেটে নেব, নিয়ে তারপর চলে যাব পুর ভরতে। আগে সমস্ত লেচি কটা ঠিকঠাক মতো কেটে নেব। তারপর পুরটাকেও যদি আপনি ঠিক লেচির অনুযায়ী পুরটাকে ভাগ করে নেন তাতে কিন্তু সুবিধে হবে, আর যার জন্য পুরটা আপনার প্রত্যেকটা পরোটার মধ্যে সমানভাবে যাবে।
এবার আমি পরোটার যে লেচিগুলো কেটেছি ওটা কিন্তু কচুরি বা লুচির লেচির থেকে একটু বড় হবে। এবার আমি সমানভাবে একটা বাটির আকার দিয়ে এই লেচিগুলোকে তৈরি করে নেব। তারপর এই যে বাটির যে শেপটা দিচ্ছি এর মধ্যে একটু বেশি করে পুরটা দেব, কড়াইশুঁটির বা মটরশুঁটির পুরটা। কারণ কচুরি বা লুচির থেকে যেহেতু এটা একটু সাইজে বড় হবে, তো পুরটা একটু বেশি দিলে তবেই কিন্তু ভেতরটা ভর্তি ভর্তি হয়ে পুর থাকবে। এবার দেওয়ার পর খুব ভালোভাবে আমি মুখটা এইভাবে বন্ধ করে নেব। টিপে টিপে বন্ধ করে মুখের কাছটাকে এরকম একটা দলা পাকিয়ে মুখটাকে ভালো করে চেপে সিল করে দেব। তারপর হাতে করে গোল করে নিয়ে এইভাবে প্রত্যেকটা পুর ভরে নিয়ে ওপর থেকে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, নইলে একে অপরের গায়ে লেগে যাওয়ার ভয় থাকবে। এই ময়দাটা ছড়িয়ে দিলে কিন্তু সেটা হবে না। এবার প্রত্যেকটা পুর ভরে নিয়ে ভালো করে ময়দা ছড়িয়ে রেখে আপনি এবার সুন্দর করে পরোটাগুলোকে বেলে নিন। এমনভাবে সুন্দর করে বেলবেন যেন চারপাশ থেকে কোনোভাবেই ফেটে বেরিয়ে না যায়। আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, তাতে আপনার কাজটাও সুবিধে হবে, দেখতেও ভালো লাগবে। ঠিক এইভাবে ময়দার আমি পরোটাগুলোকে বেলে নেব। এই পরোটা খাওয়ার জন্য কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যেটা, সেটা হলো আলুর দম। সেটা নিরামিষ হোক বা আমিষ। আমি আপনাদের সঙ্গে 2-1 দিন আগেই একটা নিরামিষ ছোটো আলুর দমের রেসিপি শেয়ার করেছিলাম। আমি কিন্তু সেই আলুর দমটা এর সঙ্গে বানিয়েছিলাম, অতিরিক্ত সুন্দর লেগেছিল খেতে। আপনারা চাইলে সেই রেসিপি লিঙ্কটা আমি অবশ্যই এর মধ্যে কমেন্ট বক্সে দিয়ে দেব বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারেন। এবার আমি পরোটাটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে অল্প তেলে ভেজে নেব। আমার এখানে কড়াইশুঁটি পরোটা করার এই একটাই কারণ, সেটা হচ্ছে অল্প তেলে এটাকে ভালোভাবে খুব সুস্বাদু একটা পরোটা খাওয়া যায়। যেখানে কিন্তু আপনি কড়াইশুঁটির কচুরি খেতে গেলে অনেকটা তেলের প্রয়োজন বা ডুবো তেলে ভাজতে হয়, সেক্ষেত্রে অনেকেরই শরীরে একটু সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা যদি এইভাবে অল্প তেলে এরকম সুন্দর সুন্দর পরোটাগুলো তৈরি করে খান, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, টেস্টেও দুর্দান্ত, সঙ্গে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাকে ভেজে নেব। আর পরোটাটা ভেজে নিলেই কিন্তু একদম রেডি। আর দেখুন পরোটাগুলো কিভাবে ফুলছে, প্রত্যেকটা কিন্তু একদম নরম, খুব সুন্দর খাস্তা হয়েছিল আর দুর্দান্ত খেতে হয়েছিল। আপনাদের যদি আমার আজকের এই পরোটার রেসিপি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।